নমস্কার, ভিলেজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সাইজেন্টা কোম্পানির মিস্টার টপ ছত্রাকনাশক নিয়ে আলোচনা করব। এই ছত্রাকনাশকটির কেমিক্যাল কম্পোজিশন কি, এটি আপনারা কোন কোন ফসলে ব্যবহার করতে পারবেন এবং কোন কোন ছত্রাক দমনে এটি ব্যবহার করা হয়, এটার কি ডোজ, এইগুলো নিয়ে আজকের এই আলোচনা। তো আপনারা যদি আমাকে বলেন যে 5টি সবথেকে ভালো ফাঙ্গিসাইডের নাম বলতে, তাহলে কিন্তু এই মিস্টার টপ যে ছত্রাকনাশকটি আছে সেটা ওই লিস্টে অবশ্যই থাকবে। এই ছত্রাকনাশকটির কেমিক্যাল কম্পোজিশন হলো এজোক্সিস্ট্রোবিন 18.2% প্লাস ডেফিকোনাজল 11.4% SC। এটি একটি ব্রড স্পেকট্রাম ছত্রাকনাশক। এটি অনেক ধরনের ছত্রাককে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। তাছাড়া এটি গাছের পাতার সবুজাভ যে ভাব সেটা বজায় রাখতে সাহায্য করে এবং উচ্চ গুণমানসম্পন্ন ফসল উৎপাদনেও সাহায্য করে। এবার জানবো আমরা এটার মোড অফ অ্যাকশন কীভাবে এটা ছত্রাকের উপর কাজ করে। এই মিস্টার টপে বর্তমান এজোক্সিস্ট্রোবিন ছত্রাকের ইলেকট্রন পরিবহন চেইনের ব্যাঘাত ঘটিয়ে ছত্রাকের শ্বাস প্রশ্বাস আটকে ছত্রাককে মেরে ফেলে এবং ডেফিকোনাজল ছত্রাক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় একটি যৌগ আর্গেস্টেরল উৎপাদনে বাধা দিয়ে ছত্রাকের বৃদ্ধিকে ব্যাহত করে। এবার জানবো আমরা কোন কোন ফসলে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এবং কোন কোন ছত্রাককে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এই ছত্রাকনাশকটি মরিচ গাছের অ্যানথ্রাকোনাস, পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ, টমেটো গাছের লেট ব্লাইট, আর্লি ব্লাইট, আলু গাছের লেট ব্লাইট, আর্লি ব্লাইট, বেগুন গাছের পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ এবং ফুলকপি এবং বাঁধাকপি গাছের লিভ ব্লাইট বা পাতায় যে সমস্ত দাগ পড়ে ওইগুলোকে নিয়ন্ত্রণ করতে আপনারা এই ছত্রাকনাশকটি ব্যবহার করতে পারবেন। লতা জাতীয় গাছ যেমন শসা, ঝিঙ্গে, করলা, লাউ, মিষ্টি কুমড়, এইসব গাছের পাউডারি মিলডিউ এবং ডাউনি মিলডিউর মতো রোগকে আপনারা এই ছত্রাকনাশকের দ্বারা সারাতে পারবেন। তাছাড়া ধান গাছের ব্লাইট ও শীত ব্লাইট, ভুট্টা গাছের ব্লাইট ও ডাউনি মিলডিউ, গম গাছের ব্লাস্ট এবং পাউডারি মিলডিউ, তুলো গাছের লিফ স্পট এবং ডাউনি মিলডিউ, হলুদ গাছের লিফ ব্লচ, পাতার দাগ, এইসবকে আপনারা এই ছত্রাকনাশকের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন। তাছাড়া পেঁয়াজ গাছের পার্পল ব্লচ, পাতার মধ্যে যে দাগগুলো পড়ে সেইগুলো এবং ডাউনি মিলডিউর মতো রোগকে এই ছত্রাকনাশকের দ্বারা সমাধান করা যায়। তাছাড়া আখ গাছের রেড রোড এবং রাস্ট জাতীয় যে সমস্যাগুলো আসে ওইগুলোকে আপনারা এই ছত্রাকনাশকের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন। এবার জানব এটার ডোজ কী হবে। এই ছত্রাকনাশকটি আপনারা প্রতি লিটার জলে 1 ml করে মিশিয়ে স্প্রে করবেন। প্রচণ্ড রৌদ্রের তাপে এই ছত্রাকনাশকটা আপনারা ব্যবহার করবেন না, তাহলে বিকেল দিকে যদি স্প্রে করেন এটা ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো আশা রাখছি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।